আমার হাতে যে পাখিটা দেখতেছেন এটা গতকালকে এটা ডিম আটকে গেছে পেটে। এর আগে 4টে ডিম পাড়ছে, 5 নম্বর ডিমটা আটকে গেছে। এটা আমি নিচে দেখতেছি কলোনিতে নিচে পড়ে এসে হাঁটতে পারতেছে না। হাতে নিয়ে দেখি শুধু ডিম আটকে নাই, বরং ডিম পেটের ভিতরে ভেঙেও গিয়েছে। তো এই পাখিটার আমি এখন করতেছি, ডিমটা বাইর করতেছি। দেখেন আপনারা, এটা ডিম বাইর করতে হলে একটু সাবধানে বাইর করতে হবে। যদি ডিম ভিতরে না ফাটে তাহলে তো এমনভাবে বাইর করতে হবে যেন ভিতরে না না ফেটে যায় বা একেবারে পুরো বের হয়ে আসে। একটু দূর থেকে ফুস করলে, আস্তে 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 ফুস করলে এটা ইনশাল্লাহ সুন্দরই আস্তে চলে আসবে। তো আমার এটা যেহেতু ডিম আগেই ফেটে গেছে, কোনোভাবে সে পড়ে গিয়ে অথবা মারামারি করে কোনো না কোনোভাবে সে ব্যথা পাইছে, আঘাত পড়ছে এবং সেটা ফেটে গেছে। এজন্য আমার একটু সাবধানে সেটাকে বাইর করতেছি আমি। যখন প্রথমে আস্তে দিয়েছি, এরপরে ওই পাখির ইয়েগুলো বেরিয়ে গেছে গা, ডিমের যে ভিতরের যে কুসুমগুলো পানিগুলো এগুলো প্রথম বের হয়েছে, অনেকগুলো পানি এবং অনেকগুলো কুসুম বের হয়েছে। এরপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যখন দিছি, তখন ওই যে খোসাটার একটু মাথা বাইর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ এই যে একটু খোসাটার একটু মাথা বের হলে এই যে এই দেখছেন, এখন আমি নিয়ে আসতেছি, আস্তে এই নিয়ে আসছি। তো এরপরে আমি আরো কিছু পানি ছিল ওগুলা বের করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন মুছে দিতেছি। এই জায়গায় লেজে লেগে গেছে কুসুমগুলো, কুসুমের যে পানিগুলো, ডিমের যে পানিগুলো, এগুলো মুছে পুরো একেবারে হাঁটতে পারতেছে না। পরে আমি একে মুছে দিতেছি। তো এরকম হলে আপনারা এরকম ভাবে এটাকে বাইর করবেন। বাইর করলে ইনশাল্লাহ পাখি বাঁচবে। অনেকে ভিডিও করে যে যদি ডিম ফেটে যায় তাহলে ওই পাখি বাঁচে না। না, পাখি ইনশাল্লাহ বাঁচবে। এর জন্য সবাই সাবধান। আপনারা এইভাবে যদি কোনো সময় হয় ঘাবড়াবেন না। এই যে পাখিটা আমি এখন বাইর করার পরে এই পাখির এই অবস্থা, এখন সেটা তারা আমি খাঁচায় দিয়ে দিব। এবং আমি এটা পরের দিন ভিডিও করতেছি, বয়স পরের দিন দিতেছি। আমার এই পাখি আলহামদুলিল্লাহ কালকে আমি যখন দিছি তখন সে ডিমের ফাঁসে দাঁড়াইছিল। আজকে সকালে আসার সময় দেখছিলাম যে সে পাখিটা ডিমে এখন তা দিচ্ছে। তো ইনশাল্লাহ আমার পাখিটা আস্তে আস্তে সুস্থ দিকে চলে আসবে এবং সে তাও ঠিক মতো দিবে, এটাই আমার প্রত্যাশা ইনশাল্লাহ। এবং আমার এর আগেও পাখি এরকম হয়েছে, কবুতরের ক্ষেত্রেও একই রকম। তো এই যে আমি এই যে দেখবেন পাখিটা তার খাঁচায় দিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে তার খাঁচা, এটা তার খোয়া, সে তার খোয়ায় দিয়ে দিছি পাখিটাকে। তো দেখছেন ভিতরে ডিম দেখা যায় এখানে, এই ডিম, তার ডিম এখানে তার 4টা ডিম আছে। আগের এই পাশে দাঁড়ায় রয়েছে, এইভাবে দাঁড়ায় ছিল সে।